আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি নাজাফ কুকিং। শীত মানেই পিঠার মৌসুম, আর এই শীতের মৌসুমেই নানা রকম বাহারি সব পিঠা তৈরি করা হয়। তাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো এমন একটি পিঠা, যে পিঠাটি বছরের যে কোনো দিন অথবা যে কোনো সময় তৈরি করে নেওয়া যায়। এই পিঠাটি তেলের পিঠা অথবা পুয়া পিঠা নামে পরিচিত। কিভাবে পারফেক্ট এই ফুলকো পুয়া পিঠাটি তৈরি করে নিতে পারবেন, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তেলের পিঠা অথবা পুয়া পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই চালের গুঁড়োটি বাসায় যে চালের ভাত রান্না করা হয় সেই চালটাকেই মেশিনে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকেও চালের গুঁড়ো কিনে এনে আমার রেসিপিটি ফলো করে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা আর সামান্য কিছু লবণ, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ নারকেলের গুঁড়ো। যারা নারকেল বেশি খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিবেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়, আর এই খেজুরের গুড়টাকেও কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। এখন সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে একটু মিক্সড করে নেব। হাত দিয়ে ভালোভাবে প্রথম অবস্থায় মথে নিলে পিঠার ব্যাটার তৈরি করতে কোনো প্রকার লাম্পস বাঁধে না। তাই অবশ্যই প্রথম অবস্থায় হাত দিয়ে এমনটি করে মথে নেবেন, তাহলে পিঠাটা খুবই সফট এবং ভাজার পরও নরম থাকবে। দেখুন, হাত দিয়ে মথে নেওয়ার কারণে কতটা সফট ব্যাটার তৈরি হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পানি। পানিটার ধরা বাঁধার কোনো পরিমাপ নেই, ব্যাটারটা তৈরি করতে যতটুকু লাগতে পারে ততটুকুই পানি দিতে হবে। আর এই পুয়া পিঠা বা তেলের পিঠা তৈরির ব্যাটারটা কিন্তু অনেক ঘন হয়। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কতটুকু। এই পিঠাটি তো আমি গুড় দিয়ে তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে সেম প্রসেসে চিনি দিয়েও এই কাজটি করে নিতে পারেন। পিঠাটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এইভাবে করে ব্যাটারটা তৈরি করে নিলাম। আর ব্যাটারটা তৈরি করলে চেষ্টা করবেন 10 মিনিটের মতো একটু রেস্টে রাখার, তাহলে পিঠাটা খুবই ভালো হবে। এখন পিঠাটা ভাজার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন যে পাত্র দিয়ে পিঠাটা ডালবো সেটা দিয়ে পিঠার ব্যাটারটাকে একটু নেড়ে নিচ্ছি। যতবার পিঠা তৈরি করবেন অবশ্যই এইভাবে নেড়ে তারপর ডুবো তেলের মধ্যে ব্যাটারটা ছেড়ে দিতে হবে। আর ব্যাটার ঢালার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন ফুটন্ত অবস্থায় থাকে। তেলটা ফুটন্ত অবস্থায় থাকলে পিঠার ব্যাটারটা ঢালার সাথে সাথে পিঠাটা ফুলে উপরের দিকে উঠে আসবে, এবং যখন পিঠাটা উপরের দিকে উঠে আসবে তখন চুলার ফ্লেমটা লো করে দিয়ে হালকা আঁচে পিঠাটা ভেজে নিতে হবে। চুলার ফ্লেমটা যদি এই অবস্থায় বাড়িয়ে দেন তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তাই অবশ্যই প্রথম ব্যাটারটা ঢালার সময় চুলার ফ্লেমটা একেবারে বাড়িয়ে দিবেন। তারপর পিঠা যখন উপরে ভেসে আসবে তখন চুলার ফ্লেমটা লোতে করে পিঠাটা ভাজতে হবে। এতে করে পিঠাটা দেখতেও সুন্দর হবে এবং পারফেক্ট ভাজাও হবে। দেখুন, আমার একটি পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে। আর একটি কাঠির সাহায্যে পিঠার ভিতরে ঢুকিয়ে দেখলাম ভিতরের অংশ কাঁচা রয়েছে কিনা। এইভাবে আপনারাও চেক করে নিতে পারবেন কত সুন্দর আর কতটা ফ্লাপি হয়ে পিঠাটা ফুলে উঠেছে। আপনাদের সুবিধার জন্য আরেকটি পিঠা ভেজে দেখাচ্ছি। আবার আরেকটি যখন ভাজতে যাচ্ছি তখনও কিন্তু ওই ব্যাটারটাকে নেড়ে ডুবো তেলের মধ্যে ঢেলে দিলাম। অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু তেলতেলা টাইপের প্যান নিয়ে পিঠাটা ভাজার, তাহলে পিঠাটা নিচে লেগে যাবে না এবং ফ্লাপি হয়ে উপরে ফুলে আসবে। দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাপি হয়ে সাথে সাথে উপরে উঠে এসেছে। এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে আবার মিডিয়াম লো ফ্লেমে আরেক পাশ ভালোভাবে ভেজে নেব। এইভাবে করে সবকটি পিঠা ভেজে নেব। পিঠাগুলো কতটা ফ্লাপি হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়েই পারফেক্টভাবে তৈরি করে দেখালাম এই পুয়া পিঠা অথবা তেলের পিঠা। যে নামেই ডাকুন না কেন, এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে এর স্বাদ। আর চিনি থেকে গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করলে সবচেয়ে পারফেক্ট স্বাদ পাওয়া যায়। আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বিডি নাজাফ কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন হলো। শীতের মধ্যে গরম গরম এই পিঠা খেতে কিন্তু এর স্বাদ খুবই অসাধারণ। আর পিঠাগুলো কতটা পারফেক্ট আর ফ্লাপি হয়েছে দেখেই তো আপনারা বুঝতে পারছেন। এখন একটি পিঠা ভেঙেও দেখাচ্ছি ভিতরটার কী অবস্থা। ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে দেখিয়ে আপনারা বুঝতে পারছেন। উপর থেকে খুবই সফট আর সাইড দিয়ে একটু ক্রিস্পি ভাব। পারফেক্ট পুয়া পিঠা। আশা করব রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।